টানা বর্ষণ আর উজানের ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জোয়ারের প্রভাবে উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে পানিবন্দী হয়ে পড়েছে ১৩ লাখেরও বেশি মানুষ। চট্টগ্রামে বন্যা কবলিত হয়েছে ৭ উপজেলার ৩৭টি ইউনিয়ন। প্রশাসনের হিসেবে এসব এলাকায় পানিবন্দী মানুষের সংখ্যা ৩ লাখ। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ঠিক করা যায়নি। ফেনীতে প্লাবিত হয়েছে সদর ও দাগনভূঞা উপজেলার ৭টি ইউনিয়ন। পানিবন্দী মানুষ ২ লাখের বেশি, নষ্ট হয়েছে ৭৫০ হেক্টর জমির ফসল। নোয়াখালী জেলায় ৭৯টি ইউনিয়নে পানিবন্দী মানুষের সংখ্যা ৪.৫ লাখ। তলিয়ে গেছে ২৮,০০০ হেক্টর ফসলি জমি। কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে পানিবন্দী ১ লাখেরও বেশি মানুষ, নষ্ট হয়েছে ১,০০০ হেক্টর জমির ফসল। বান্দরবানের ৭টি উপজেলাতেই ঢুকেছে পানি। জেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ থাকে বেশ কয়েকদিন। এখানে পানিবন্দী আছে ৫০,০০০ মানুষ। কক্সবাজারের ৭টি উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে লবণ ও চিংড়ি ঘেরে। জেলায় পানিবন্দী আছে লক্ষাধিক মানুষ। এদিকে নতুন করে বন্যার কবলে পড়েছে যশোরের মনিরামপুর উপজেলার ৩টি ইউনিয়ন। এসব এলাকায় পানিবন্দী মানুষের সংখ্যা ১ লাখেরও বেশি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন এবং চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্র মাতব্বর। জনাব আমিরুল হোসেন, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে বন্যার আসলে সামগ্রিক চিত্রটা কি এবং আপনারা কি মনে করছেন সামনে এটা মানে খারাপের দিকে যেতে পারে কিনা? ধন্যবাদ। আমরা যদি গত কয়েকদিনের বন্যা পরিস্থিতি বিবেচনা করি, বিশেষ করে ২৬-২৭ তারিখ থেকে জুলাই মাসের আজকে অগাস্ট মাসের ২ তারিখ, এক সপ্তাহের বেশি, তাহলে পরে আজকে পরিস্থিতি লক্ষণীয়ভাবে উন্নতি হয়েছে, দৃশ্যমানভাবে উন্নতি হয়েছে এবং আমরা আশা করছি যে আগামীকাল থেকে দক্ষিণ পূর্ব এলাকায় জেলাগুলোতে যে বন্যা পরিস্থিতি আছে সেটা থাকবে না, স্বাভাবিক হয়ে যাবে। নদ নদীগুলো বিপদসীমার নিচে দিয়ে বয়ে যাবে আগামীকাল থেকে, আশা করছি। আমিরুল হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবতীয় ধারাবাহিকভাবে যথেষ্ট বৃষ্টিপাত হচ্ছে। তো এই বন্যাটির আসলে মূল কারণটা কি বৃষ্টিপাত নাকি অন্য কারণও আছে? জি, আপনি ঠিকই বলেছেন যে এই বছরে বিশেষ করে দক্ষিণ পূর্ব জেলাগুলোতে ৬টা বা ৭টা জেলা, একদম আমাদের সীমান্তবর্তী সর্বশেষ জেলা যেটা টেকনাফ থেকে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী পর্যন্ত, এই জায়গাটায় বৃষ্টিপাতের যে চরিত্র সেটা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি আমরা যদি জুন মাস থেকে বন্যা পরিস্থিতি দেখি ওই এলাকায়, তাহলে কিন্তু ২ দফায় ওই এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার হয়েছে আমি বলবো। কারণ জুন মাসের ২৪ বা ২৫ তারিখে মাতামুহুরী নদী, আমাদের কাছে যে তথ্য আছে ঐতিহাসিক তথ্য অনুযায়ী এর আগে যত উচ্চতায় গিয়েছিল এবার তার থেকেও ৪০ সেন্টিমিটার বেশি দিয়ে উপর দিয়ে বয়ে গেছে। সেটা ছিল জুন মাসের ২৬ বা ২৭ তারিখে। এবং জুলাই মাসের ২৪-২৫ তারিখে আবার যখন বৃষ্টিপাত শুরু হলো, সেটাকে আমরা বলতেছি যে অতি ভারী বৃষ্টিপাত ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন, এবং শুধুমাত্র একটা জায়গায় না, ওই ৬টা-৭টা জেলার প্রত্যেকটা পয়েন্টে আমাদের মেজারমেন্টে ২০০-৩০০ মিলিমিটার পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই যে অতি ভারী বৃষ্টিপাত বা অস্বাভাবিক বৃষ্টিপাত ২৬-২৭ তারিখ থেকে, তাতে কিন্তু এক সপ্তাহের বেশি হয়ে গেছে। এবং এটাও কিন্তু ১৯৯৭ সনে মাতামুহুরী নদী যে উচ্চতায় গিয়েছিল তার থেকে ২০ সেন্টিমিটার উচ্চতার বেশি উচ্চতা দিয়ে গিয়েছে। এবং আমরা জানি যে ফ্ল্যাশ ফ্লাড বা পাহাড়ি ঢলের কারণে যে বন্যাটা হয়, এটা কিন্তু অন্যান্য নদীর বন্যার চেয়ে বেশি ভয়াবহ এই কারণে যে পানি হঠাৎ করে খুব দ্রুত আসে, প্রচণ্ড গতিবেগে আসে এবং কিছু ক্ষয়ক্ষতি বা লোকজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে ওই এলাকায়। তো এইটা আমরা যেভাবে দেখি যে হ্যাঁ, আবহাওয়ার একটা বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করলাম যে ২ দফা বা ৩ দফা জুন এবং জুলাই মাসে একবার, আগস্ট মাসের ১ তারিখে একবার ইতিমধ্যেই বন্যা আক্রান্ত হয়েছে দক্ষিণ পূর্ব এলাকায়। এবং এই ঘূর্ণিঝড় যেটা গেল, ঘূর্ণিঝড় কমেন, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতে এই বন্যা পরিস্থিতিটা আরও অবনতি হয়েছে। একই সাথে আমরা বলতে পারি যে আমাদের দক্ষিণ পশ্চিম এলাকায় কপোতাক্ষ নদ এবং এর আশেপাশে এলাকা, বিশেষ করে সাতক্ষীরা জেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি আছে। এবং ওই ভারী বৃষ্টিপাতের কারণে এই বন্যা পরিস্থিতি কিন্তু সহসা দূর হবে না বলে আমরা আশঙ্কা করছি।
অন্তত যদি আর বৃষ্টি নাও হয় তাহলেও অন্তত 15 দিন বা 20 দিন ওই এলাকায় বন্যা পরিস্থিতি থাকবে। আমিরুল হোসেন, আমরা একটু চট্টগ্রামে যাব, সেখানে আছেন সন্তোষ চন্দ্র মাতব্বর। সন্তোষ চন্দ্র মাতব্বর, এই যে আমিরুল সাহেব যেটি বলছিলেন যে দক্ষিণ পূর্ব অঞ্চলে বিশেষ করে বৃষ্টিপাতের কারণে আমাদের যে অস্বাভাবিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো আপনাদের পূর্বাভাস কি বৃষ্টিপাতের সম্ভাবনা এই এলাকায় আগামী 1-2 সপ্তাহ একই রকম থাকবে নাকি কিছু পরিস্থিতির উন্নতি হবে? বৃষ্টি আগামী এই বৃষ্টি এখন যে লোড কোমেনের প্রভাবে যে ঘূর্ণি কোমেন ওই নোয়াখালী উপকূল অতিক্রম করে বরিশালের দক্ষিণ দিকে এবং বরিশালের উত্তর দিকে এবং ঢাকার দক্ষিণ দিক দিয়ে খুলনা উত্তর দিক দিয়ে এখন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এলাকায় এই সুস্পষ্ট লঘুচাপ হিসেবে আছে। এই এই নিম্নচাপটি বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়াতে, এছাড়া নিম্নচাপটি বয়ে যাওয়ার আগেও জুলাই মাসের 23-24 তারিখে উপকূল ঘেঁষে ছোট একটা লঘুচাপ সৃষ্টি হতে চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে প্রচুর বৃষ্টি হয়েছে 23-24-25 তারিখ। মাঝ দিয়ে 27-28 দুদিন বৃষ্টি একটু কমেছিল, তারপর আবার ওই নিম্নচাপটি সৃষ্টি হয় 29 তারিখে, যা কোমেনের রূপ নেয়। এই কোমেনটাই এই সমুদ্র কক্সবাজার এবং চিটাঙ্গের উপকূল ঘেঁষে এবং হাতিয়া অতিক্রম করে নোয়াখালী ল্যান্ড উপকূল অতিক্রম করার ফলে ওই যেহেতু ঘূর্ণিঝড় ছিল, এই সিজনে সাধারণত ঘূর্ণিঝড় হয় না, তবুও এটা একটা ব্যতিক্রম। এই ঘূর্ণিঝড়টি হওয়াতে এই জায়গায় বাতাসের বেশ ক্লাউড উপর দিকে কনভেক্টিভ ক্লাউড, প্রচুর ক্লাউড সৃষ্টি হয়েছিল, যার জন্য চিটাং কক্সবাজারে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, চিটাং ডিভিশন জুড়েই এবং রাঙ্গামাটিতে। এবং এই বৃষ্টির ফলে এই বৃষ্টি আপাতত কালকে পর্যন্ত ছিল, তা আজকে থেকে বৃষ্টি কমে যাচ্ছে। বৃষ্টি এখন 3-4 দিন বৃষ্টি কমে যাবে, তারপরে নতুন করে পরে এখন বৃষ্টি একদমই কমে যাবে 2-3 দিনের ভিতরে। আজকে থেকেই কমা শুরু হয়ে গেছে, আগামীকালও বৃষ্টি থাকবে না। তা আশা করা যায় বন্যা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি লাভ করবে। জনাব সন্তোষ চন্দ্র মাতব্বর, আমিরুল হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিক, এবার বিরতি, ফিরছি একটু পর।